আপনারা দেখবেন যে আজানের সময় কেন যেন কুকুর ঘেউ ঘেউ করে। অন্যান্য সময় কিন্তু কুকুর এতটা ঘেউ ঘেউ করে না, কিন্তু আজানের সময় অনেক জোরে জোরে তারা চিল্লাচিল্লি করে। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে, নাস্তিকরা বলে থাকে যে এই আজানের শব্দ কুকুররা নিতে পারে না বা তাদের কাছে এটি আল্ট্রাসাউন্ড মনে হয়, যার ফলে কুকুর ঘেউ ঘেউ করে। আমরা এই দুটি পয়েন্টের যদি বৈজ্ঞানিক সমাধান করতে পারি, তাহলেই কিন্তু এই বিষয়টি বুঝতে পারা সম্ভব হবে যে আজানের সময় আসলে কুকুর কেন ঘেউ ঘেউ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আছে, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আল্লাহর রাসূল বলেছেন যে শয়তান পালায়ন করতে থাকে এবং কুকুর এমন কিছু দেখতে পারে যেগুলো মানুষ সাধারণত দেখতে পারে না। তাহলে মানুষের মধ্যে এবং কুকুরের মধ্যে যে চোখ আছে, এই চোখের যদি আমরা বৈজ্ঞানিক বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এই বিষয়টি থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে কুকুর আসলে কি দেখতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা সূরা হিজরের 27 নম্বর আয়াতে বলেছে যে জিন জাতিকে তিনি সৃষ্টি করেছে আগুনের অগ্নিশিখা থেকে বা উত্তপ্ত আগুনের অগ্নিশিখা থেকে। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেছে যে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুনের অগ্নিশিখা থেকে। আমরা এই পৃথিবীতে কিন্তু ধোঁয়াবিহীন কোনো আগুন দেখতে পারবো না। এই মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো তারা, এবং এই তারাগুলোর মধ্যেই কিন্তু উত্তপ্ত আগুন সৃষ্টি হচ্ছে বা লাভা সৃষ্টি হচ্ছে। এবং প্রত্যেকটা তারা, যেমন আমাদের সূর্যতেও কিন্তু আগুন উত্তপ্তভাবে জ্বলতেছে এবং সেখানে কিন্তু ধোঁয়াবিহীন আগুন উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে ধোঁয়াবিহীন আগুনের কথা বলেছেন, সেটি কিন্তু আমাদের কাছের তারা সূর্যতেই উৎপন্ন হচ্ছে। যদি আমরা ধরে নেই এই সূর্যের মতো বাকি অন্যান্য তারাগুলোতে এই একইভাবে ধোঁয়াবিহীন অগ্নিশিখা তৈরি হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ধোঁয়াবিহীন আগুনের অগ্নিশিখা বা তারা থেকেই মূলত জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। সূর্যের মধ্যে হিলিয়াম এবং হাইড্রোজেনের বিস্ফোরণের ফলে পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় সেখানে আগুন উত্তপ্ত হচ্ছে এবং সেই আগুনের তাপই কিন্তু পৃথিবীতে আগমন করতেছে। এই সূর্যের আলোর মধ্যে হাজারো অতিবেগুনি রশ্মি থাকে। যখন এই আলো পৃথিবীর দিকে প্রবেশ করতে থাকে, তখন পৃথিবীর ছাদ নামক ওজোন স্তর এই অতি বেগুনি রশ্মিকে শুষে নেয়, যার ফলে কিন্তু শুষ্ক এবং সুন্দর আলো আমাদের এই পৃথিবীতে প্রবেশ করে। তার মানে বোঝা গেল যে সূর্যের আলোর মধ্যে অতি বেগুনি রশ্মি রয়েছে, যেগুলো মূলত পৃথিবীতে আসার আগেই এই ওজোন স্তর দ্বারা শুষে নেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে ধোঁয়াবিহীন আগুনের অগ্নিশিখা থেকে জিন জাতিকে বা শয়তানকে সৃষ্টি করা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে শয়তানের মধ্যে অতি বেগুনি রশ্মি আছে। এখন কুকুর এবং মানুষের চোখের বৈজ্ঞানিক একটু পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি। মানুষের যে কর্নিয়া আছে এবং কুকুরের যে কর্নিয়া আছে, সেটি মানুষের কর্নিয়ার চেয়ে কুকুরের কর্নিয়া অনেকটা বড়। এবং এই কুকুরের যে রেটিনা আছে, সেই রেটিনা 61% আল্ট্রাভায়োলেট রশ্মি পাস করতে দেয় তার চোখে দিয়ে, এবং সেটি এই মুহূর্তে আপনারা সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট রে কিন্তু প্রায় দেখতেই পারে না, সেটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক আয়াত, যেগুলো আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। অর্থাৎ 61% এই অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি তারা তাদের রেটিনা দ্বারা পাস করতে পারে, অর্থাৎ তারা এই অতিবেগুনি রশ্মিকে দেখতে পারে। যেহেতু সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আল্লাহ তাআলা এই জিন জাতিকে সৃষ্টি করেছে এবং এই পৃথিবীতে তারা কিন্তু ওই অতিবেগুনি রশ্মি নিয়েই ঘোরাফেরা করে, এবং কুকুরের মধ্যে এই 61% আল্ট্রাভায়োলেট রেকে দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যার ফলে মানুষ কিন্তু ঠিক ওই জিন জাতিকে দেখতে পারে না, কিন্তু কুকুর ঠিকই আল্ট্রাভায়োলেট রশ্মি যেহেতু তাদের রেটিনা দ্বারা পাস হয় 61%, যার ফলে কিন্তু কোনো কিছুর মুখ বা নড়াচড়া হলে তারা তাকেও দেখতে পারে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আজানের সময় শয়তান পালায়ন করতে থাকে, এবং আল্লাহ রাসূল বলেছেন যে কুকুর কিছু দেখতে পারে যেগুলো মানুষ দেখতে পারে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে জিন জাতির সৃষ্টির সাথে আল্ট্রাভায়োলেট রশ্মির একটা দারুণ মিল রয়েছে, এবং এই আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু কুকুর দেখতে পারে, যেটি 61%, এবং মানুষের ক্ষেত্রে প্রায় 0%। আরেকটি বিষয় হচ্ছে, যেটি সংশয়বাদীরা বা নাস্তিকরা বলে থাকে যে কুকুর এই আজানের শব্দটা নিতে পারে না বা আল্ট্রাসাউন্ড হয়ে যায়, যার ফলে কুকুর ঘেউ ঘেউ করে। প্রকৃতপক্ষে এর সাথে এই হাদিস বা জিন জাতির কোনো সম্পর্ক নেই। এখন আপনারা দেখেন যে মানুষের শব্দ যে শ্রবণ সীমা, সেটা হচ্ছে 20 থেকে 20,000, অর্থাৎ এই 20 থেকে 20,000-এর মধ্যে মানুষ কিন্তু শব্দ শুনতে পারে। এর বেশি হলে সেটি আল্ট্রাসাউন্ড হবে, সেগুলো মানুষ শুনতে পারবে না। কিন্তু এখানে কুকুরের শ্রবণ সীমা হচ্ছে 32 থেকে ঠিক 64,000। আপনারা বুঝতে পারছেন? তাহলে মানুষের যে শ্রবণ সীমা, তার চেয়ে কুকুরের শ্রবণ সংখ্যা বেশি। যদি এমনই হতো যে আজানের শব্দটা আল্ট্রাসাউন্ড মনে হতো কুকুরের কাছে, তাহলে তারা ঘেউ ঘেউ করে, এটাই যদি সংশয়বাদী বা নাস্তিকদের প্রশ্ন হয়, তাহলে এই যে কুকুরের শ্রবণ সীমা
এবং মানুষের শ্রবণ সংখ্যা কিন্তু কুকুরের চেয়ে অনেক কম। তাহলে আজানের শব্দে প্রথমে কিন্তু মানুষেরই অস্বস্তি লাগার কথা ছিল, আল্ট্রাভায়োলেট শব্দ হওয়ার কথা ছিল, এবং সেগুলো অস্বস্তিদায়ক হওয়ার পরে মানুষের চিল্লাচিল্লি করার কথা ছিল। সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু এই নাস্তিকদের কথার কোনো যৌক্তিক নেই। অর্থাৎ কুকুরের যে শ্রবণ সীমা সেটি মানুষের যে শ্রবণ সীমা সে অনেক ঊর্ধ্বে, অর্থাৎ 20 থেকে 20,000, আর আরেকটি হচ্ছে 32 থেকে ঠিক 64,000 পর্যন্ত। সুতরাং সংশয়বাদীদের এই কথাও কিন্তু ঠিক মিলছে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে বলেছেন যে কুকুর দেখতে পারে, এটা সত্য, কারণ কুকুরের রেটিনা প্রায় 61% আল্ট্রাভায়োলেট রে অতিক্রম করে। আর আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে আগুনের অগ্নিশিখা থেকে তৈরি করা হয়েছে, এবং আগুনের বা সূর্যের আলোর মধ্যে কিন্তু অতিবেগুনি রশ্মি আছে, যেগুলো ওজোন স্তর দ্বারা সূর্যের পৃথিবীতে আসে। সুতরাং আগুনের মধ্যে, অগ্নিশিখার মধ্যে অতিবেগুনি রশ্মি আছে, এবং যেহেতু এই অতিবেগুনি রশ্মি দ্বারাই মূলত জিন জাতি সৃষ্টি, এবং কুকুর সেই অতিবেগুনি রশ্মিকে দেখতে পারে 61%, এবং আজানের সময় যে শব্দটা হয় সেই শব্দের সময় কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিস দ্বারা ওই সময় জিন জাতিরা নড়াচড়া করে এবং সেটিকে দেখতে পারে। সুতরাং এই যে তিনটার ইন্টারকানেকশন, এগুলো কিন্তু দারুণভাবে মিলে যাচ্ছে। যেহেতু পবিত্র কোরআন বলছে এটা সত্য, বিজ্ঞান বলছে যে কুকুর দেখতে পাচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি, এবং রাসূলের হাদিস আল্লাহ রসুল বলেছেন যে কুকুর দেখতে পারে। সুতরাং তিনটি বিষয় কিন্তু সামঞ্জস্যভাবে এখানে বোঝা যায় যে এই ঘটনাগুলো সত্য।